তাহলে তানজিয়া মিথিলার ন্যাশনাল কস্টিউম কি ছিল নকল? ভারতে হচ্ছে তীব্র সমালোচনা। আর এদিকে সাইফ আলী খানের ছেলে তাইমুরের এই কি হলো? হে কার্তিক তো দেখি আনান্যাকে পেয়ে রহা নেই যাতা। ভক্তের কাছে এবার কি চটে গেল অর্জুন কাপুর। আরেক দিকে তো পলক তিওয়ারি প্রেমিকের সাথে ইভেন্টে গিয়ে খেপে গেল ড্রাইভারের উপর। কিন্তু কাহিনী কি? সো এমনই থাকছে কিছু মজার অ্যান্ড শকিং ফ্যাক্টস থেকে বলে যাই, চালাকের উইন্টার কালেকশনে পেয়ে যাবেন আপ টু 26% পর্যন্ত ডিসকাউন্ট, যেখানে পেয়ে যাবেন এক্সক্লুসিভ ডিজাইনের ড্রপ শোল্ডার সোয়েটশার্ট থেকে শুরু করে আরো অনেক। সো সুযোগ ফুরোবার আগে লুফে নিন 2 হাতে। লিঙ্ক পেয়ে যাবেন কিন্তু ভিডিওর নিচেই। সো এখন চলে যাই গসিপসে। প্রথমে আসি কার্তিক আরিয়ান এন্ড আনান্যা পান্ডের কাছে, যেখানে কার্তিক আরিয়ান তার বার্থডে সেলিব্রেট করছিল তার আপকামিং মুভি টিজার প্রমোশনের ইভেন্টে। কিন্তু কার্তিকের কাণ্ড দেখে তো পাবলিক বলছে কন্ট্রোল কথা উঠতে মাথায় এসে যায় অর্জুন কাপুর, যাকে দেখলে মনে হয় ক্যামেরার সাথে তার আর কখনোই শান্তি চুক্তি হয়নি। কিন্তু এবার ড্রামাটা হলো এক ভক্তকে টার্গেট করে। অর্জুন তো হাজির হয়েছিল মুম্বাইতে হওয়া এক সৌদি কালচারাল শোকেস ইভেন্টে, যেখানে করিনা, রাকুল, হর্ষ সবাই হাবিবি বিটসে ভালোই কোমর দুলাচ্ছিল। কিন্তু সেই ইভেন্টে অর্জুনের সাথে যখন এক ভক্ত ছবি তুলতে আসে, বেচারা ছবি তোলার আগেই ফোনে ফিল্টার খোঁজাখুঁজি নিয়ে ব্যস্ত, তখন ভাইয়ের ধৈর্য এবার থিন হয়ে গেল। ধৈর্যের বাদ যদি আসলেই ভাঙে তাহলে পলক তিওয়ারির কথা তো আসলেই হয়, যেখানে তাকে দেখা যায় এক ইভেন্টে আবারও সাইফ আলী খানের ছেলে ইব্রাহিমের সাথে। সেখানে তাদেরকে একসাথে দেখে তাদের প্রেমের গুঞ্জন কিন্তু আবারও চাঙ্গা হয়। কিন্তু পলক তো ফাপড়ে পড়ে যায় ইভেন্ট থেকে বের হওয়ার সময় ড্রাইভারকে না পেয়ে। এই ড্রাইভার নিশ্চয়ই ক্যামেরাম্যান থেকে টাকা খেয়েছে। যাক, বড় ছেলে প্রেমিকাকে রেখে পালালেও সাইফ আলী খানের আরেক ছেলে তাইমুর তো পুরো বডিগার্ড হয়ে হাজির বাবাকে ক্যামেরাম্যানের হাত থেকে রক্ষা করতে। আরে বেচারা বহু খাটনি খেটেছে। ফাইনালে আসি তানজিয়া মিথিলার কাছে। তানজিয়া মিথিলার মিস ইউনিভার্সের ন্যাশনাল কস্টিউম নিয়ে যেখানে ভারত এবং বাংলাদেশ উভয় দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ করছে সমালোচনা। এখন কাহিনী হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের মতে এই পোশাকের থিম পুরাই তাদের সরস্বতী দেবীর কস্টিউমের মতো করে বানানো হয়েছে, বিশেষ করে সাদা শাড়ি এবং গহনাকে ইঙ্গিত করে, যা বাংলাদেশি মোগল ঐতিহ্য নামে চালিয়ে দেওয়া হয় বলে দাবি তাদের। কিন্তু অনেকে আবার মিথিলার সাপোর্ট নিয়ে বলে মিথিলার শাড়িটা ছিল জামদানি, যেটা মুঘল যুগ থেকে অভিজাতের রয়্যাল পোশাক হিসেবে ধরা হয়। শাড়িতে শাপলা মোটিভ রাখা হয়েছে জাতীয় পরিচয় দেখানোর জন্য, অন্য ধর্মীয় কিছু বোঝাতে নয়। জামদানির ঐতিহাসিক মান আর মর্যাদার কথা বলেই তারা ব্যাখ্যা দিয়েছে এটি শুধুমাত্রই দেশকে রিপ্রেজেন্ট করার জন্য বানানো হয়েছে, কোনো ধর্মকে উদ্দেশ্য করে নয়। এখন সোশ্যাল মিডিয়া ভাই কিছু না কিছু তো মিল খুঁজে তর্ক বিতর্ক তো চলবেই। কিন্তু আপনার কাছে কি মনে হয় মিথিলার এই কস্টিউম নিয়ে?